কাশ্মীর সীমান্তে দুপক্ষের গোলাগুলি, যুদ্ধের প্রস্তুতি শুরু করছে ভারত। ভারত পাকিস্তান সংঘাতে আমেরিকা কার পক্ষে? পানির জন্য পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহার করবে? কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রাতে এই ঘটনা ঘটে। বর্তমানে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানায়। ভারতীয় সামরিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় চৌকিতে গুলি চালায়। ফলে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। সূত্রটি আরও জানায়, ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীকে কার্যকরভাবে জবাব দিয়েছে। পাকিস্তানি বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি করেছিল। এ গুলি বিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। এর মধ্যে সীমান্তে গোলাগুলি হলো। এতে দুই প্রতিবেশীর মধ্যে নতুন সংকট তৈরির শঙ্কা করছে ভারতীয় সংবাদ মাধ্যম। এর আগে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানায় পাকিস্তানও। বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা, ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা সহ আরও কিছু সিদ্ধান্ত। এদিকে সামরিক প্রস্তুতি শুরু করছে পাকিস্তান, কারণ পাকিস্তান যে কোনো সময় হামলা করতে পারে ভারতে। এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের এ বিশ্বাস দৃঢ় হচ্ছে, ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে। তাই যে কোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান সামরিক সূত্র। একজন নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখছি, কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না। যুদ্ধের প্রস্তুতি শুরু করছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। এর আগে ভারতের পহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দেয় তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এ নিয়ে করাচি উপকূলের কাছে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, 24 থেকে 26 এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপ ঘিরে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারত সামরিক তৎপরতা জোরদার করেছে। গতকাল মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় এক নৌবাহিনী। নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে এক নিম্ন উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। এক্সো দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলেছে, তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে। এই সামরিক পাল্টাপাল্টির মধ্যে ভাষার লড়াইও থেমে নেই। ভারতের সিদ্ধান্তকে শিশুসুলভ আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা আকদার বলেছেন, আমরা ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না। সাম্প্রতিক উত্তেজনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনৈতিক বহিষ্কার করছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশসীমাও। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশপথে। চলমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নেয়। একদিন অপেক্ষার পর পাকিস্তানও ভারতকে চেপে ধরে। দুই দেশের ইটের বদলে পাটকেল নীতি আরোপের মধ্যে বৃহস্পতিবার 24 এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়। পরিস্থিতি গুরুতর বিবেচনায় কাশ্মীর ইস্যু এখন বিশ্ব কূটনৈতিক পাড়ার প্রধান খবর। দুই দেশই তাদের সমর্থন ভারী করতে চাইছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষাবলম্বন অনেক কিছু বদলে দিতে পারে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই, তারা নিরপেক্ষ আছেন। এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস এসব জানান। জম্মু ও কাশ্মীর বিরোধে নিরপেক্ষতার অবস্থান পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকায় ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির মধ্যে তারা কোনো অবস্থান নিচ্ছে না। পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বলেন, ওয়াশিংটন এই অঞ্চলের দ্রুত বিকশিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা জম্মু ও কাশ্মীর ইস্যুতে কোনো তাৎক্ষণিক অবস্থান নিচ্ছি না। দুই দেশের মধ্যে পরিস্থিতি গতিশীল এবং আমরা ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
পহেলগামে হামলার ঘটনায় মন্তব্য করে ব্রুস এই ঘটনার নিন্দা জানান এবং জোর দিয়ে বলেন যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। এই মর্মান্তিক হামলায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বের প্রস্তাব এখনও আলোচনার টেবিলে আছে কিনা জানতে চাইলে মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই এই বিষয়ে তাদের অবস্থান জানিয়েছেন। এই মুহূর্তে আমার কিছু বলার নেই। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সেই আগুনে ঘি ঢালে যখন ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। দেশটির এ পদক্ষেপকে যুদ্ধের সামিল বলে উল্লেখ করেছে পাকিস্তান। ইসলামাবাদ সতর্ক করে বলেছে এ ধরনের উস্কানি যে কোনো দিকে পরিস্থিতি নিয়ে যেতে পারে। 1960 সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তিটি সিন্ধু নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান ও ভারতের অধিকার ও বাধ্যবাধকতা নির্ধারণ করে। এই চুক্তিটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দীর্ঘদিন ধরে দুই চিরশত্রুর মধ্যে সহযোগিতার একটি বিরল উদাহরণ হিসেবে সমাদৃত হয়েছে। বিভিন্ন সময় দুই দেশের সীমান্ত সংঘাত এবং পুরোদমে যুদ্ধের পরও চুক্তিটি টিকে গেছে। কিন্তু কাশ্মীরে হামলার পেছনে পাকিস্তানের যোগসাজশের অভিযোগ তুলে ভারত সিন্ধুর পানি নিয়ে কূটনৈতিক খেলায় মাতে। সিন্ধুর পানির প্রাপ্যতা আদায়ে পাকিস্তানও বেশ কঠোর অবস্থানে। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি বৃহস্পতিবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে পাকিস্তানের আইনি অধিকারভুক্ত পানি প্রবাহ বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে কোনো পদক্ষেপ সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচিত হবে। এজন্য জাতির শক্তির ব্যবহার করে তার জবাব দেওয়া হবে। এনএসসি বৈঠকে আরও বলা হয় সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে এবং তাতে একতরফাভাবে চুক্তি স্থগিত করার কোনো বিধান নেই। ভারতের এই আচরণ আন্তর্জাতিক নীতিমালাকে উপেক্ষা করে এবং এটি একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। বিবৃতিতে পাকিস্তান বলেছে পানি এই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয় এবং 24 কোটি মানুষের জীবন জীবিকার জন্য অপরিহার্য। এই পানি প্রাপ্তি রক্ষা করতে দেশ সব ধরনের ব্যবস্থা নেবে। এনএসসির মতে ভারতের এই একতরফা ও অগ্রাসী পদক্ষেপ কেবল দুই দেশের মধ্যকার উত্তেজনায় বাড়াবে না, বরং এটি দক্ষিণ এশিয়ায় একটি ভয়ঙ্কর জিওপলিটিক্যাল সংকট তৈরি করতে পারে। বিশ্লেষকদের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। দেশের কৃষিপ্রধান অর্থনীতি প্রায় 90% সিন্ধু নদের পানিতে সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল। দিল্লি খুব ভালো করে জানে পানির ঘাটতি ফসলের উৎপাদনকে প্রভাবিত করবে, যা ফলস্বরূপ খাদ্য নিরাপত্তাহীনতা তৈরি করবে এবং পাকিস্তানে সামাজিক অস্থিরতা তৈরি করবে। এসব জেনেই ভারত এই পদক্ষেপ নিয়েছে। স্বল্পমেয়াদে ভারত পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর পানির গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি বন্ধ করে দিতে পারে, যার বিধ্বংসী প্রভাব পাকিস্তানে পড়তে পারে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে বন্যার আশঙ্কা বহুগুণ বেড়ে যাবে এবং পাকিস্তান আগাম প্রস্তুতিও নিতে পারবে না। বিশ্লেষকরা বলছেন ভারত চুক্তি স্থগিতাদেশকে অজুহাত হিসেবে ব্যবহার করে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর তীরে জলবিদ্যুৎ ও সংরক্ষণ প্রকল্পগুলোর উন্নয়নের গতি বাড়ানোর চেষ্টা করতে পারে, যার মধ্যে রয়েছে পাকালদুল, রাতলে, কিরু এবং সাওয়ালকোট প্রকল্প। ইতোপূর্বে এসব পাকিস্তানের আপত্তিকর কারণে তারা নির্মাণ করতে পারেনি। পাকিস্তান সিন্ধু চুক্তির অধীনে নকশা নিয়ে ওই আপত্তি জানিয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যদি ভারত পাকিস্তানের জলভাগ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর জন্য কোনো স্থাপনা তৈরির চেষ্টা করে, তাহলে ইসলামাবাদ তার পূর্ণ যুদ্ধ শক্তি ব্যবহার করে সামরিকভাবে সেই স্থাপনাটি দখল করে নেবে। এনএসসির ব্যবহার করা সম্পূর্ণ জাতীয় শক্তি শব্দটির ব্যাখ্যা দিতে গিয়ে একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন এর অর্থ হলো পাকিস্তান পারমাণবিক অস্ত্রের ব্যবহার সহ যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। আরেকজন বিশ্লেষক বলেন যেহেতু এনএসসি স্পষ্টভাবে ঘোষণা করেছে যে পানি অত্যাবশ্যক জাতীয় স্বার্থ, তাই পাকিস্তানের পানি সরবরাহকে বিপন্ন করে এমন স্থানে আঘাত করতে দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব 1 মিনিটের জন্য চিন্তা করবে না। আমাদের চ্যানেলে প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।